খন্দকের যুদ্ধ, গাজওয়াতুল খন্দক বা আহজাবের যুদ্ধ হিজরি ৫ম সালে ৬২৭ খ্রিস্টাব্দে মদিনার উত্তরে সংঘটিত হয়। কুরাইশ ও তাদের মিত্র গোত্রগুলোর প্রায় ১০,০০০ সৈন্য মদিনা আক্রমণের জন্য একত্রিত হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের যুদ্ধ কৌশল অনুযায়ী শহরের অরক্ষিত উত্তর পাশে একটি বড় খন্দক অর্থাৎ পরিখা খননের পরামর্শ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করেন এবং সাহাবীরা মিলে খন্দক খনন করেন। শত্রু বাহিনী মদিনা ঘেরাও করলেও খন্দক অতিক্রম করতে পারেনি। কয়েকজন যোদ্ধা সীমিতভাবে খন্দক পার হলেও মুসলমানরা তাদের প্রতিহত করেন। অবরোধ প্রায় ১ মাস স্থায়ী হয়। শেষে প্রবল ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে মিত্রবাহিনীর শিবিরে বিশৃঙ্খলা দেখা দেয় এবং তারা যুদ্ধ ছেড়ে ফিরে যায়। ফলে মুসলমানরা বিজয় লাভ করেন। বর্তমানে খন্দকের যুদ্ধক্ষেত্রের পাশে বিখ্যাত সাবা মসজিদ ৭ মসজিদ এলাকা রয়েছে। ঐতিহাসিকভাবে সেখানে যে নামে মসজিদগুলো পরিচিত, যেমন মসজিদুল ফাত অর্থাৎ মসজিদুল আহজাব, মসজিদ সালমান আল ফারসি, মসজিদ আবু বকর সিদ্দিক, মসজিদ ওমর ইবনুল খাত্তাব, মসজিদ আলী ইবনে আবি তালিব, মসজিদে ফাতিমা, কিছু সূত্রে মসজিদ সাদ ইবনে মুআজ নামেও পরিচিত। ঐতিহাসিকভাবে ৭ মসজিদ নামে পরিচিত হলেও বর্তমানে মূলত ৬টি ছোট ছোট ঐতিহাসিক মসজিদকে এ নামে রাখা হয়। পরে এলাকায় একটি বড় খন্দক মসজিদও নির্মিত হয়েছে। খন্দকের মধ্যে আমরা এসে গেছি। এই যে ডান পাশে দেখেন একটা বড় মসজিদ, এই যে পাহাড় খন্দকের দেখতে পাচ্ছেন এখানে, এই যে বাঘ দাঁড়ায় রয়েছে, এখান থেকে নিয়ে এরকম ৩ মাইল নিচে দিয়ে এবার রসুল এই পাশে ছিলেন, এই মাঝখানটা লোক খালের মধ্যে ছিল বড় আকারে। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু বাম পাশে দাঁড়ায় রয়েছে লোকজন, হ্যাঁ ফাতেমা রাদিয়াল্লাহু মসজিদ বলে, তার উপরে ডালো আলী মুর্তজা, ও যে সামনে গিরিন ওই পাশে যা। আর এই বড় মসজিদে जगह पे खंडक खोदी गई थी, खाल खोदी गई थी, जहाँ पे गाड़ी जा रही है और यहाँ पे खाल खोदी गई थी इस जगह पे। ये देखे आपके सीधे हाथ पे ऊपर पहाड़ी देखे, इसको जबल सिला भी कहते हैं, इसको अहजाब भी कहते हैं, खंदक का मकान भी इसको कहते हैं। इसके 3 नाम है। अब जहाँ तक गाड़ियां खड़ी है इस जगह पे कुफार थे, यहाँ पे अजाब आया था कुफार के ऊपर, जो सूरह अहजाब उतरी थी इसी जगह पे उतरी थी। এই হলো সেই খন্দকের ময়দান। এখানে যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এই পাশে যেখানে বাস দাঁড়ানো আছে সেখানে কাফেররা ছিল, আর এই পাশে মুসলিমরা ছিল। তার মধ্যে এই রাস্তার মধ্যে মূলত খনন করা হয়েছে যে খন্দক নিয়ে। ওই যে আপনারা শুনছেন তো রসুন না খেয়ে পেটে পাথর পেতেছেন, তো পাথর পেতেছেন এই খন্দকের যুদ্ধের সময়। এইখানে সাহাবাদেরকে নিয়ে ৩০০ সাহাবা বুঝছেন, ওনারা এখানে পাথর আপনার এই মাটি কাটছে কোদাল দিয়ে। তো এই খাল খনন করতে করতে মানে ১০-১০ মিটার ভাগ করে বসে আছে একজনে, ১০-১০ হাত, মানে এই যে তোমরা এইটুক খুঁজবা তোমরা এইটুক খুঁজ করেন, ৩০০ সাহাবারে ভাগ করে বসলো। তো আপনার একবার বড় পাথর, অনেক বড় প্রচন্ড পাথর, সেই পাথর তারা নড়াইতে পারতেছে না সাহাবারা, হচ্ছে ১৫ কেউ সরাইতে নড়াইতে পারে না। তাই সে রসুলের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম এই পাথর তো সরতেছে না, এখানে তো খাল খনন করা তাহলে ব্যাহত হয়ে গেল। তো রসুল বলেন যে আমি আসতেছি, না যাবেন, আমি এখানে অবতরণ করবো, দাঁড়াও। মেয়ের গান মানে কোরআন, উনি কোরআন নিয়ে ওই পাথরকে আঘাত করলেন, আগুনের খড়কি কেটে গেল আর পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রসুল বলেন যে এই যে আগুনের খড়কি কাটলো এর ভেতর আমি দেখলাম যে অতি শীঘ্রই তোমাদের রোম পারস্য এই পৃথিবীর পরাশক্তি গুলো তোমাদের পায়ের নিচে এসে যাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা হবে সারা দুনিয়ায় এবং রোম পারস্য তারা পরাজিত হয়ে যাবে। এইবারে ওই পাথর ওখানে খনন করতেন, খাল খনন করতে করতে হঠাৎ করে এক সাহাবা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের থেকে কাপড় সরে গেছে, দেখি যে ওনার পেটে 2 খেল পাথর বাঁধা, মানে খোদা এত খাদ্য নাই, না খেয়ে রয়েছেন, 2 খেল পাথর বাঁধা। প্রত্যেক সাহাবা বলেন যে আমরাও এতক্ষণ করে পাথর পেটে বেঁধে নিলাম। তো আপনার এই পাথর বাঁধা দেখে পাশেই বাড়ি ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। এই জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দেন, আমি একটু বাসায় যাই। তো বাসায় যেয়ে ওনার বিবি সাথে বলে, আমি বাড়িতে যাই, আমার বিবির কাছে কোনো কিছু খাবার আছে নাকি? রসুলের পেটের ভিতরে এরকম পেটে পাথর বাঁধা দেখলাম, তার কাছে যে একটা বিটির বাচ্চা আছে ছোট, ওনার কিছু আটা আছে। তো
তাহলে তুমি রুটি তৈরি করো আর ওই বকরিটা জবাই করে গেছে যে রান্না করে আমি রসুলকে দাওয়াত দিয়ে আসি। তো কানে কানে বলবা রসুল যেন সব সাহাবা নিয়ে না আসে, ওই যে কিছু জিনিস আটা আছে, একটা ছোট বকরির বাচ্চা, তাহলে তো সমস্যা। তো উনি কানে কানে এসে বলছেন যে রসুল্লাহ এরকম আমার বাসা আপনার দাওয়াত, হ্যাঁ এরকম এরকম আটা ছিল আর একটা বকরির বাচ্চা, তাই জবাই করে দিয়ে আসছি। তো রসুল সমস্ত সাহাবাদেরকে ডাকিয়া, এই সাহাবা ইকরাম যাদের বাড়িতে তোমাদের দেন, এখানে গেছেন সবাইকে দাওয়াত দিয়েছেন। এখানে নিয়ে বাড়ির কাছে যখন গেছে স্ত্রী বলতেছে যাবে না জ্বালানো, রসুল কিন্তু কানে কানে বলছিল এই কথাটা, তাহলে তাতে বলছিলাম তার সমস্যা নাই। দেখেন এই কিনটা কি, ওই জামানার মহিলাদের বিশ্বাসটা কি, যে আল্লাহ রসুলকে জানানোর পরে যখন রসুল সবাইকে সাথে করে নিয়ে আইছে, কোন ভাবলে শোক রসুলই বসবে, বুঝে না কথাটা, কাজে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে উনি নিয়ে বসাই দিলেন, বলে যে জানাব রাজুলকে বললেন রসুল যে পাতিল ঢেকে রাখো, খুলে না, মুখ খুলে না। তবে সেখানে তাই নিজে হাতে বন্টন করতে লাগলেন। খাইতে খাইতে 300 সাহাবা এই গোস আর রুটি খেয়ে সব মানে পেট ভরে গেছে সবারই। এরপরে ওনাদের বাড়ি এলাকার খাইছেন, পরে খুলে দেখা গেছে যে যেই পরিমাণ গোস্ত রুটি সেই হয়ে গেছে সেই পরিমাণ। সুবহানাল্লাহ। এই একটা মজা হলো সেখানে। এই খন্ডকের 1 মাস অবরোধ থাকার পরে আল্লাহ তাআলা ঝড় তুফান মানে অন্ধকার আর সেরকম মানে এত ঠান্ডা পড়ছিল সেদিন যে পৃথিবীর ভেতর ওখানে ঠান্ডা পড়ছে কিনা, বলে যে সাহাবাকরাম বর্ণনা করেন রাসূল বলেন যে এই রাত্রে যদি এই কাপড়দের ভিতরে যে খবর নিয়ে আসতে পারে কি অবস্থা তাদের, তাহলে তার জন্য জান্নাত আছে। তিনবার রাসূল বলছেন কেন সাহাবা রাজি হয় না সেই বিরতি, এত ঠান্ডা ঠান্ডা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন যে হুযাফা কোথায় আছো, যে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নাম ধরে বলছে। তখন উনি উঠছেন, যাও তুমি যে খবর নিয়ে আসো। তো উনি হলো গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। তো ওনার পিঠে হাত দিয়ে রাসূল দোয়া করে দিলেন, বলে যে আমার মনে হলো আল্লাহি কসম আল্লাহ, আল্লাহ রাসূল পিঠে হাত দিয়ে যখন আমাকে পাঠালেন তখন আমার মনে হলো না যে ঠান্ডা, আমার গরম অনুভব হতে লাগলো। হ্যাঁ, পরে বললেন কোনো কাজ করবো কিছু পারবা না, শুধু খবরটা নিয়ে আসবা। তখন উনি ওখান থেকে ভিতরে ঢুকে আপনার খবর নিলেন যে আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল কাফেরদের, বলছে যে এখন আমাদের পরিস্থিতি তো খুবই খারাপ, চার জানে বাসায় শুরু করো। তখন তারা সেই রাত চলে যায়, ওই খবরটা নিয়ে রসুলের কাছে দেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই খন্দকের যুদ্ধে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আল্লাহ শুকরিয়া আদায় করে ওই যে ছোট ছোট মসজিদ গুলো দেখলেন, রসুল ভাগ ভাগ করে দিয়েছিলেন যে এখানে তুমি নামাজ পড়ো কয়জন, এখানে কয়জন নামাজ পড়ো, এখানে কয়জন নামাজ পড়ো। আর ওই ভাগ ভাগ করে আলো জ্বালাবা, রাত্রে চুলা জ্বালাবা। পাহাড়ের উপরে তো নিচের থেকে কাফেররা দেখে যাতে মনে করে যে এতগুলো যদি চুলা হয়, এত যদি আলো জ্বলে তাহলে মানুষ কত, যাতে তারা ভয় পেয়ে যায়। এটা কৌশল করছেন আল্লাহ রসুল। সেই জন্য একটা মসজিদে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে নামাজ পড়ছে, এক জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের নেতৃত্বে এক জায়গায় নামাজ পড়ছে। সেই জন্য ছোট ছোট 5টা মসজিদ। হ্যাঁ, এরপরে এখন বাইনকে ওই দেখেন বড় একটা করছে আর কি। ওটা হলো খন্দকের যুদ্ধ হয়েছিল সেখানে।